এর মধ্যে ২৪-এর গণ অভ্যুত্থানে হতাহতের ঘটনায় পুলিশ সদস্যের বিরুদ্ধে এটিই হতে যাচ্ছে প্রথম কোনো রায়। ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান হাবিব সহ এই মামলায় আসামি ৮ পুলিশ সদস্য। ইতিমধ্যে গ্রেপ্তার ৪ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনালে রায় ঘোষণা হবে। মামলার রায়ের জন্য ২০ জানুয়ারি দিন ধার্য ছিল। ওই দিন রায় প্রস্তুত না হয় আজকের দিন নির্ধারণ করেন ট্রাইব্যুনাল। এই মামলায় গ্রেপ্তার আছেন শাহবাগ থানার তৎকালীন পরিদর্শক আরশাদ হোসেন, কনস্টেবল সুজন মিয়া সহ ৪ জন। পলাতক ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ ৪ জন। এ নিয়ে আরও জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত হচ্ছেন জাহিদ হাসান। জাহিদ, কখন নাগাদ রায় ঘোষণা হতে পারে আর এই মামলায় আসামিদের কে কে গ্রেপ্তার আছেন এখন পর্যন্ত? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে যে ট্রাইব্যুনাল এক, সেই ট্রাইব্যুনালের দ্বিতীয় মামলা রায় হতে যাচ্ছে আজ। প্রথম মামলা রায় হয়েছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুনের বিরুদ্ধে যে মানবতা বিরোধী অপরাধের মামলা ছিল সেটির। এবং এটি প্রথম ২৪-এর গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশোধিত হওয়ার পরে যে মামলাগুলো হয়েছে তার মধ্যে এই প্রথম আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে যে মামলা হয়েছে সেই মামলার রায় হতে যাচ্ছে। এবং এই মামলায় প্রধান আসামি করা হয়েছে ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান হাবিব এবং ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী। এছাড়া শাহবাগ অঞ্চলের যিনি পুলিশের অতিরিক্ত রমনা অঞ্চলের যিনি পুলিশের অতিরিক্ত কমিশনার ছিলেন, তিনি উপ পুলিশ কমিশনার ছিলেন, তাকে এই মামলা আসামি করা হয়েছে। মোট ৮ জন আসামি এবং ৮ জনেই এই মামলার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং ৪ জন গ্রেপ্তার রয়েছেন। এর মধ্যে শাহবাগ থানার তৎকালীন ওসি অপারেশন আরশাদ হোসেন তিনি গ্রেপ্তার রয়েছেন, কনস্টেবল সুজন গ্রেপ্তার রয়েছেন, ইমাজ গ্রেপ্তার রয়েছেন। ৪ জন আসামি ইতিমধ্যে তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। একই সঙ্গে এই মামলার যে আজকে রায় কখন ঘোষণা হবে সেটি এখন পর্যন্ত আমরা যেটি ধারণা করছি যে বিচারকরা আসার পরে তারা ট্রাইব্যুনাল কার্যক্রম করার শুরুর পরেই এই রায় ঘোষণা হবে। এবং যেটি জানা যাচ্ছে যে এই রায়টি বিটিভি থেকে সরাসরি সম্প্রচার করা হতে পারে এরকম একটি সিদ্ধান্ত রয়েছে। হয়তো যখন এই সিদ্ধান্তটি ট্রাইব্যুনাল থেকে জানানো হবে তখন আমরা এটি আরও জানতে পারবো। এবং আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে এটি প্রথম মামলা এবং চানখারপুলে ৫ আগস্ট সকালে শিক্ষার্থী আনাস সহ ৬ জনকে হত্যা করা হয় গুলি করে, পুলিশের গুলিতেই তারা মারা যান। সেই রিপোর্ট প্রতিবেদন এখানে জমা দেওয়া হয়েছে এবং এই মামলাটি প্রায় ১৫ মাস বিচার কাজ চলল এবং ১৫ মাস বিচার কাজ শেষ হওয়ার পরে আজকে রায়ের জন্য দিন ধার্য রয়েছে। এর আগে ২০ জানুয়ারি রায়ের জন্য দিন ধার্য ছিল, সেটি এক সপ্তাহ পিছিয়ে আজকে ২৬ জানুয়ারি এই মামলা রায় হতে যাচ্ছে। এবং একই সঙ্গে র্যাবের বিভিন্ন সময় যারা সেনা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন শেখ হাসিনা সহ তাদের বিরুদ্ধে যে গুমের মামলা রয়েছে সেই মামলার আজকে সাক্ষ্য গ্রহণ রয়েছে। এই মামলায় সাবেক যে র্যাবের যে বিভিন্ন সময় দায়িত্ব পালন করা ১০ জন সেনা কর্মকর্তা তাদেরকে আজকে ট্রাইব্যুনালে কিছুক্ষণ আগে হাজির করা হয়েছে। রাত্রি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত ছিলেন জাহিদ হাসান। দর্শক, নিচ্ছে